আজকে এই দেশে আমরা দেখতে পাচ্ছি অনেকে সূক্ষ্ম ষড়যন্ত্র চালাচ্ছে আগামীর বাংলাদেশে যেন কোরআনের রাজ কায়েম হতে না পারে। বলেন না কেন? বিশেষ করে মুসলমানের ভেতরে মুনাফিক যারা ওরা বেশি। মুনাফিকরা কেন বিরোধিতা করছে জানেন? ওরা ভালো করে জানে আগামীর এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয় তাহলে আমাদের পিঠের কারোর চামড়া থাকবে না। কারণ ওরা দোদুল্যমান। ওরা কি বলেন বলেন? সূরা নিসা 4 নম্বর সূরার 5 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 143 নম্বর আয়াতে পাবেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন মুনাফিকরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার। সহজ করে প্রায় মাহফিলে বলি পানি যেদিকে মুনাফিকদের ছাতা সেদিকে। এই বাংলাদেশে যারা কোরআনের সমাজ রাষ্ট্র কায়েম হোক যারা চায় না, আপনি মেলান 1.5 দশকে ওরা জালিমের পাশ হেঁটেছে। কোন রকম জালিমদের একটু পতন হওয়া মাত্র ওরা পোল্টি খেয়ে আবার নতুন দলের পাঠচাটা শুরু করে ফেলেছে। পার্বতীপুরবাসী মুনাফিক যারা ওরা দোদুল্যমান, একবার এদিকে আর একবার। বলেন বলেন। কিয়ামতে সবচেয়ে বেশি শাস্তি হবে মুনাফিক যারা তাদের। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারুকিল আসফালি মিনান নার। আল্লাহ পাক বলেন কিয়ামতে মুনাফিকদের শাস্তি হবে জাহান্নামের সর্বনিম্নতম স্তরে। নাউজুবিল্লাহ বলতে পারেন না? আপনি কি সেই মুনাফিক হয়ে মরতে চান? মুনাফিক যদি হয়ে যান আপনার দুনিয়াও শেষ, আপনার আখিরাতও শেষ। আপনি যদি মুনাফিকি করে মারা যান, যত বড় হুজুর এসে আপনার জানাজা দেখ কাজ হবে? বলেন। সবচেয়ে বড় মুনাফিকের লিডার ছিলেন আব্দুল্লাহ ইবনে উবাই। ওর ইন্তেকালের পরে রাসূল নিজে জানাজা নিয়ে দাঁড়িয়েছে, কাজ হয়েছে। জানাজা ফেরত দিয়েছে কে? আপনি যদি মুনাফিকি করে মারা যান, আমি হুজুর কেন, কাবার ইমাম এসে যদি আপনার জানাজা দেয় কাজ হবে? বলেন বলেন। আশা করছি মুনাফিকি করবেন না। আপনি একজন মুসলিম, নামের আগে যেহেতু মোহাম্মদ লিখেন, নামের শেষে যেহেতু হোসেন মিয়া রহমান লিখেন, আপনার যেহেতু একটা পরিচয় আছে, কিয়ামতে যেহেতু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে, এই জন্য আমি আপনাকে দিনী ভাই হিসাবে ফেরাতে চাই, বাঁচাতে চাই। এখনো সময় আছে, কোরআনের সঠিক পথে আসেন, একে আঁকড়ে ধরেন। এটা কি করে আগামীতে এই দেশে কায়েম করা যায় ওই পক্ষে কাজ করেন। আপনার সম্মান কমবে না, মহান আল্লাহ বরং আরো বাড়িয়ে দেবে। যুগে যুগে কোরআনের কাছে যারাই এসেছে কারোর সম্মান কমেনি, বরং আল্লাহ উল্টো দিকে ডাবল করে দিয়েছে। বলেন না কেন? যারা এই কোরআনের কাছে এসেছে কারোর সম্মান কমেনি, বরং আল্লাহ উল্টো দিকে বাড়িয়ে দিয়েছে। রাসূলের সাহাবী হযরত ওমরের জীবনী মিলান, রাসূলকে হত্যা করবার মতো কাজটা যে মানুষটা হাতে নিয়েছিলেন, সবশেষে তিনি যখন কোরআনের কাছে ফিরে আসলেন, ওর জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখলেন না, সব অপরাধ আল্লাহ মাফ করে দিয়ে হযরত ওমরকে মহান আল্লাহ জান্নাতি মানুষের ভেতরে 2 নাম্বার বানিয়ে দিলেন। ও কোরআন আজও আছে না নেই? আশা করছি মুসলমান হিসাবে কোরআনের বিরুদ্ধে যাবেন না। আপনার আমার প্রত্যেকের যেন অন্তত চাওয়া থাকে আগামীর বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে। কোরআন দিয়ে চললেও 16, না চললেও 16। আমাদের প্রতিদান উপর থেকে একজন দেবে, তিনি কে? দেশ স্বাধীনের 53 বছর পেরিয়ে যাচ্ছে। এদেশে অনেকে অনেক ভাবে শান্তি দেবার চেষ্টা করেছে, আপনি মিলান, কেউ শতভাগ শান্তি দিতে পেরেছে? আগামীতে মানুষের তৈরি করা মতবাদ দিয়ে, মানুষের মানানা সংবিধান দিয়ে কেউ শান্তি দিতে পারে? বলেন। আগামীর এই বাংলাদেশে শতভাগ শান্তি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে তখন আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যখন। আমরা তো এই 53 বছরে অনেকের শাসন অনেকভাবে দেখেছি, সামনে আমরা কি আল্লাহর কোরআনের শাসন দেখতে চাই না? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর।
আগামীর এই বাংলাদেশে যদি কোরআনের শাসন শুরু হয়, যারা এটা প্রতিষ্ঠার পক্ষে কাজ করছে শুধু ওরাই শান্তি পাবে নাকি? ওদের উপকার হবে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পৃথিবীতে যত ধর্মাবলী আছে, এমনকি আমাদের এই বাংলাদেশেও মুসলমান বাদ দিয়ে যত ধর্মাবলী আছে, আগামীর এই বাংলাদেশে যদি কোরআনের রাজ কায়েম হয়, সবাই শতভাগ সবার অধিকার ফিরে পাবে। সেই কোরআনের শাসন আগামীতে এই দেশে শুরু হোক, আমরা কি চাই? মুখে না মনের ভিতরে? কারণ এখনকার অধিকাংশ মানুষ শুধু মানে ঝোঁকে, শুধু সামিয়ানার নিচে। বল না কেন? কোরআনের শাসন সত্যি সত্যি আগামীতে এই দেশে চালু হোক, আমরা কি চাই? এই জন্য দল মত নির্বিশেষে সবাই মিলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মানুষের তৈরি করা মতবাদ আইন আমরা আর মানি না, চাই না। আগামীতে আল্লাহর কোরআনের আইন আমরা চাই। যারা চালাতে চায় তাদের পক্ষে আছি, সামনে থাকবো ইনশাআল্লাহ।